আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার শরণার্থীদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা ফেসবুক পেজে আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ আরোরা তারা গতকাল ভূমধ্যসাগর থেকে তারা দুটি নৌকা থেকে ৫১ জন শরণার্থী উদ্ধার করছে। উদ্ধারকারী সংস্থা জাহাজ আরোরা, যে দুটি নৌকা ভূমধ্যসাগরে বিপদে ছিল, পরে তারা অ্যালার্ম ফোনের সাহায্যে ইউরোপীয় সংস্থা জানাইছে। পরে ইউরোপীয় সংস্থা তারা উদ্ধারকারী সংস্থা জাহাজ আরোরাকে জানাইছে। পরে তারা উদ্ধার করে এই শরণার্থী তাদের শিবিরে রাখা হয়েছে। ইউরোপীয় সংস্থা আরো জানালো যে গতকাল ইতালির ল্যাম্পোদোসা উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে ৬৫ জন শরণার্থীকে উদ্ধার করছে ল্যাম্পোদোসা কর্তৃপক্ষ। যে গতকাল রাতে এই দুটি নৌকা ইতালির ল্যাম্পোদোসা উপকূলে আসছে। পরে ল্যাম্পোসা কর্তৃপক্ষ তারা উদ্ধার করে এই শরণার্থীকে ইতালির ল্যাম্পোসায় রাখা হয়েছে, এটা জানালো ল্যাম্পোদোসা কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা আরো জানালো যে আবারও লিবিয়া থেকে যাওয়া ৫০ জন শরণার্থী ভূমধ্যসাগরে বিপদে আছে, যে তারা অ্যালার্ম ফোনের সাহায্যে ইউরোপীয় সংস্থা জানাইছে যে লিবিয়ার উপকূলে ছেড়ে আসা ৫০ জন শরণার্থী এখন বর্তমানে মধ্য ভূমধ্যসাগরে বিপদে আছে, যে তাদেরকে উদ্ধার প্রয়োজন, না হলে যে কোনোটা সমস্যা হয়ে যেতে পারে, এটা জানালো ইউরোপীয় সংস্থা। যে তারা এই ৫০ জন শরণার্থীর সাথে যোগাযোগ করছে, যে তারা বর্তমানে মধ্য ভূমধ্যসাগরে আছে। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা যা সেওয়াস ফোর তারা গত ৬০ দিন ইতালির বন্দরে আটক থাকার পরে তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য। উদ্ধারকারী সংস্থা সেওয়াস ফোর, যে তারা গত ২ মাস ইতালির বন্দরে আটক ছিল, পরে তারা গতকাল ভূমধ্যসাগরে আসার জন্য অনুমতি পেয়েছে, এটা জানালো ইউরোপীয় সংস্থা। লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ সাপ্রাতা উপকূলে সাগরপাড় থেকে তারা একজন শরণার্থীর লাশ উদ্ধার করছে। যে গতকাল সাপ্রাতা পুলিশ তারা সাপ্রাতা সাগরপাড় থেকে একজন শরণার্থীর লাশ উদ্ধার করে তারা স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য কিভাবে মারা গেছে এই লোকটি, এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ। লিবিয়া কর্তৃপক্ষ আরো জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ জাওইয়া উপকূল থেকে তারা রাবারের নৌকা থেকে তারা ৬০ জন শরণার্থীকে আটক করছে আফ্রিকান জাতীয়তার। যে গতকাল তাদেরকে আটক করে জাওইয়া উপকূলে নামানো হয়েছে। ৬০ জন আফ্রিকান জাতীয়তার নাগরিক ছিল। আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো, যে অনেকে জানতে জানতে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন। এটা আপনাদের দেশে বলতে আপনাদের স্ক্রিন যে পিকচার দেখতেছেন এটা লিবিয়ার আবহাওয়া। যে ১৭ তারিখে আর হলো ১৮ তারিখে একটু আবহাওয়া খারাপ থাকতে পারে, না হলে যে গতকাল আবহাওয়া ভালো ছিল, আরো দুদিন আবহাওয়া ভালো থাকবে। পরে ১৭ তারিখে আর ১৮ তারিখে আবহাওয়া খারাপ থাকতে পারে, যে একদিন বালুঝড় হতে পারে আর একদিন মেঘ থাকতে পারে। তার জন্য বলি এখন বর্তমানে আবহাওয়া ভালো দেখিয়া লিবিয়া থেকে ৩০০ থেকে ইতালির উদ্দেশ্যে নৌকা ছাড়া হয়, মানে অল্প ছাড়া, বেশি না। তারপরেও প্রতিনিয়ত আপডেট আসে যে লিবিয়া থেকে ৩০০ থেকে ইতালি শরণার্থী পৌঁছাইছে। এটাই ছিল আজকে গত ২৪ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যদি কেউ ভাই বেতার লিবিয়া থেকে ৩০০ থেকে ইতালি পৌঁছায় থাকে, যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন। আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিও।